সামরিক অভ্যুত্থান পরিকল্পনার দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ৫ বিচারপতির এক প্যানেল তাকে দোষী সাব্যস্ত করার কয়েক ঘন্টার মধ্যেই এই সাজা ঘোষণা করে। আদালতের রায়ে বলা হয়েছে ২০২২ সালের নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পরও ক্ষমতায় টিকে থাকতে ষড়যন্ত্র পরিকল্পনার নেতৃত্ব দেন বলসোনারো। ৫ জন বিচারপতির মধ্যে ৪ জন তাকে দোষী সাব্যস্ত করেন আর ১ জন খালাসের পক্ষে ভোট দেন। তবে বলসোনারোর আইনজীবীরা এই সাজাকে অতিরিক্ত ও অযৌক্তিক আখ্যা দিয়ে যথাযথ আপিল করার কথা জানিয়েছেন। বলসোনারোকে ২০৩৩ সাল পর্যন্ত সরকারি কোনো পদে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্যানেল। তবে ২০২৬ সালের নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতেই এই মামলা করা হয়েছে বলে অতীতে অভিযোগ করেছিলেন বলসোনারো। যদিও অন্য একটি মামলায় এর আগেই তাকে সরকারি পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। এদিকে বলসোনারোর বিচারের প্রতিশোধ হিসেবে ব্রাজিলীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ব্রাজিলের সুপ্রিম কোর্ট অন্যায়ভাবে সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারোকে কারাদণ্ড দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তথ্য প্রমাণ ও রেকর্ডে থাকা জোরালো উপাত্তকে উপেক্ষা করে ব্রাজিলীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আক্রমণাত্মক হুমকি দিয়েছেন। ৭০ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট বলসোনারো এখন কার্যত জীবনের বাকি সময় কারাগারেই কাটাবেন। তার আইনজীবীরা শাস্তি কমানোর পাশাপাশি তাকে জেলে না পাঠিয়ে গৃহবন্দী অবস্থায় রাখার আবেদন করবেন বলে জানিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে আপিলের সুযোগ কম। এখন দেখার বিষয় এই মামলার পরবর্তী ধাপ কী হবে এবং ব্রাজিলের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। পতাকা সারথী, বাংলাদেশ।